বন্ধুরা, যেরকম তোমাদের গত ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আমার বারাণসী যাত্রার ভিডিও অবশ্যই তোমাদের দেখাবো, তো আজ আমি মনে করলাম যে দেখানো যাক সেই ট্যুরের ভিডিওটা। তো আজকে আমি এখানে তোমাদের সেই ভিডিওটাই দেখাবো, মানে মূলত আমি ফ্লাইটে করে যেভাবে বারাণসীতে গেছিলাম। মধ্যমগ্রাম থেকে আমি গাড়ি করে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার সাথে ছিল আমার ফ্যামিলির অনেকজন। তো তারপরে কলকাতা এয়ারপোর্টের যে ভেতরের সার্ভিস রোডটা দেখছো, সেই সার্ভিস রোড দিয়ে আস্তে আস্তে আমরা ঢুকে তারপরে আমরা ফাইনাল কি বলে ওটা ফ্লাইওভার, সেই ফাইনাল ফ্লাইওভারের দিকে উঠেছিলাম। এই যে এটা হচ্ছে সেই সার্ভিস রোড, এরপরেই একটা দেখবে ফ্লাইওভার আসবে। তার আগে এখানে একটা গাড়িকে টোকেন দেওয়া হয়, কারণ কিছু গাড়ি এখানে পার্কিং লটে যায়, কিছু গাড়ি এয়ারপোর্ট হয়ে তারপর বেরিয়ে যায়। তো যেসব গাড়ি পার্কিং লটের থাকে আর কি, ওয়েট করে, তো সেই সব গাড়ির জন্য একটা চার্জ নেয়। তো আলাদা করে তো দেখে বোঝার উপায় নেই যে কোন গাড়ি পার্কিং লটে ওয়েট করবে আর কোন গাড়ি তোমার একজনকে ড্রপ করে বেরিয়ে যাবে। তো সেই জন্য একটা টোকেন দেওয়া হয়। যখন এই গাড়িগুলো আবার বেরোয়, সে পার্কিং লট থেকেই হোক কিংবা এয়ারপোর্টের এই ফ্লাইওভার হয়ে মানে ডিপার্চার পোর্শন থেকে যখন বেরোয়, তখন সেটা দেখালে সেখানে সেই অনুযায়ী গাড়িকে চার্জ করা হয়। যাই হোক, তো কলকাতা এয়ারপোর্টের একদম সামনাসামনি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমার গাড়ি আমাকে এখানে নামিয়ে দিল। তারপরে আমি বেসিক সিকিউরিটি চেকিং করে আমি ভিতরে ঢুকলাম। তারপরে সেখানে বোর্ডিং পাস কালেক্ট করা, লাগেজ জমা দেওয়া এবং তারপরে বডি স্ক্যানিং করে তারপরে আমি ভেতরে ঢুকলাম। একদম যে এরিয়াটা মানে ওয়েটিং এরিয়া বলা চলে আর কি। এই এরিয়াটা বেশ পশ এরিয়া। কখনো কখনো আমার ক্যামেরা একটু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য হয়তো একটু অসুবিধা হয়েছে। যাই হোক, আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এয়ারপোর্টের ভেতরটা কীরকম হয় মোটামুটি, যদিও তোমরা অনেকেই দেখেছো। এই ছিল আমাদের ওদিনের প্লেন, মানে ফ্লাইট। তো ইন্ডিগো ফ্লাইটটা আমরা দেখলাম একটা জায়গা থেকে এলো, তারপর সেখানে হ্যাঙ্গার লাগিয়ে দেওয়া হলো, আগের প্যাসেঞ্জাররা বেরিয়ে গেল এবং আমিও গুটি গুটি পায়ে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে যাতায়াত মানে চলতে শুরু করেছি। তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি হ্যাঙ্গারের মধ্যে দিয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদম ফ্লাইটে আমি উঠে যাব সেখান থেকে। আমি বোধহয় 3 নম্বর প্যাসেঞ্জার ছিলাম যারা এই মুহূর্তে যাওয়া শুরু করেছিল আর কি। আমার পরে আরও অনেকে ছিল। তো দেখতেই পাচ্ছ যে হ্যাঙ্গার এবার একদম ঢুকে গেল ফ্লাইটের মধ্যে। এই যে একদম ফ্লাইটের মধ্যে আমি ঢুকে গেলাম, তখন একদম বেশি লোক আসেনি। আমার সিট এদিকে 3টে আর এপাশে 3টে ছিল, মানে আমরা মোট 6 জন ছিলাম সেইটা। তো ফ্লাইট তারপরে আস্তে আস্তে ছাড়লো। যদিও এখানে তোমরা হয়তো ভাবছো যে ফ্লাইটটা খুব জোরে যাচ্ছে, আসলে কিন্তু একদমই না। ফ্লাইটটা প্রথম দিকে জোরে ছিল না। ফ্লাইটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 1.5-2 কিলোমিটার নিয়ে যাওয়া হলো হাঁটিয়ে হাঁটিয়ে। তারপর আস্তে আস্তে এই ফ্লাইট ছেড়ে দিল। ফ্লাইট ছেড়ে দেওয়ার পরে আর বিশেষ কিছু বোঝা যায় না একটা সময় পরে। কিছুটা ডিস্টেন্স মানে কিছুটা হাইট অবধি তুমি নিচের বাড়িঘরগুলো দেখতে পাবে, তারপরে অবশ্য আর কিছু দেখা যায় না। তো যারা প্রথমবার কোনো সময় ফ্লাইটে যাত্রা করবে, তারা আমার এই কথাগুলো মনে রেখো, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, অত বিশদে আর বলছি না, কারণ ভিডিওটাও শেষ করতে হবে। আমি তারপরে ফ্লাইটে প্রায় 1 ঘন্টার জার্নি করে আমি পৌঁছে গেলাম বারাণসী এয়ারপোর্টে। বেশ ছোট এয়ারপোর্ট, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। সেখান থেকে আমি হ্যাঙ্গার দিয়ে বেরোলাম। হ্যাঙ্গার দিয়ে বেরিয়ে তারপর আমার কাজ ছিল আমার লাগেজগুলো কালেক্ট করা। আমার লাগেজ কালেক্ট করে তারপরে এবার অবশ্যই আমাকে বেরোতে হবে। বেশ কয়েকটা লাগেজ ছিল, বাড়ির অন্য সবাই খুব একটা মানে জানতো না কোথায় কী হবে আর কি, মানে কোথায় কী নিতে হবে। আমি একবার ভুল লোকের লাগেজও নামিয়ে দিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ, এটা কিন্তু একটা কমন প্রবলেম, মাঝে মধ্যে পাল্টাপাল্টি হয়ে যায় আমি শুনেছি। সেই জন্য আমার সাজেশন থাকবে যে লাগেজে নিজের কোনো একটা নামের ট্যাগ লাগিয়ে রেখো। যাই হোক, তো সেখান থেকে লাগেজটা নিয়ে আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম। ওই যে বাইরের লুক অনেকটা আমাদের কলকাতার পুরনো এয়ারপোর্টের মতো না? হ্যাঁ, আগে সব এরকমই ছিল। যাই হোক, ভালো এয়ারপোর্ট। আমার আগে থেকে গাড়ি বুক করা ছিল গোয়াই বিবোতে, মানে 4 চাকা আর কি। তো আমি ওয়েট করছিলাম। আস্তে আস্তে আমার গাড়িটাও ফাইনালি এসে গেল। এই যে আমার গাড়িটা আসছে, এই যে ঢুকলো আমার গাড়িটা। প্রায় আমাকে বোধহয় ওদিন 15 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল। যাই হোক, যদিও বাড়িতে মানে বাইরে গাড়িও অন্য ছিল। ফাইনালি আমি বারাণসী এয়ারপোর্টে নেমে এবার রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ।